প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না, দুঃখিত সেজন্য। বিভিন্ন ওয়ার্ক পারমিটের এবং বিদেশে যাওয়ার ব্যাপারে আমি ভিডিও দিয়ে থাকি। হঠাৎ করে অনেক দিন অনুপস্থিত ছিলাম, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি কথা বলবো সার্বিয়া নিয়ে। সার্বিয়াতে প্রচুর লোকজন এখন কিন্তু যাচ্ছে বাংলাদেশ থেকে এবং ভারত থেকে, নেপাল থেকে। সার্বিয়ার ব্যাপক কর্মী সংকট, এবং আমার ঘনিষ্ঠ কয়েকজন সার্বিয়াতে গিয়েছেন এবং তারা এখন প্রায় 3-4 মাস হয়ে গিয়েছে তারা ওখানে গিয়েছে এবং তারা খুব ভালো আছে। তাদের চিন্তা ভাবনা হয়তো সার্বিয়াতে থেকে যাওয়া সবচেয়ে ভালো হয়, কমপক্ষে 6 মাস থেকে 1 বছর এখানে স্টে করলে কি হয়, পরবর্তীতে বাংলাদেশিদের নিতে সার্বিয়ান মালিকদের ব্যাক পেতে হয় না। কিন্তু অনেকেই হুট করে সার্বিয়া যাওয়ার পরে, ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়ার পরে ওনারা বিভিন্ন জায়গায় চলে যান। সেজন্য কিন্তু পরবর্তীতে সার্বিয়ানরা আর বাংলাদেশ থেকে লোক নিতে চায় না। তো সেজন্য এই বিষয়টা খেয়াল রাখবেন, অন্তত 6 মাস কাজ করা উচিত। মালিক আপনাকে নিয়েছেন, অনেক কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। সার্বিয়াতে যখন একজন সার্বিয়ান বাংলাদেশি শ্রমিক নিয়োগ করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অনেক মিনিস্ট্রি, অনেক জায়গা থেকে, অনেক থানা থেকে, অনেক জায়গা থেকে তাকে কাগজপত্র সংগ্রহ করতে হয়। তারপরে অনেক টাকা পয়সা খরচ হয়ে থাকে একজন মালিকের। এখন একজন মালিক যদি এত টাকা পয়সা খরচ করার পর আপনার পিছনে, আপনাকে যদি সে দেখা যায় মালিকের সাথে দেখাই করলেন না, অর্থাৎ গেম দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নিলেন, তাহলে কিন্তু সেই সব মালিকরা কিন্তু বাংলাদেশ থেকে লোকজন নিতে চাইবে না। তো এই বিষয়টা মাথায় খেয়াল রাখবেন। অন্তত 6 মাস 1 বছর ওইখানে কাজ করার চেষ্টা করবেন, ভালো লাগলে থেকে যাবেন। তো অনেকেই যারা থেকে গিয়েছে পুরান লোক, তারা কিন্তু মোটামুটি বেশ ভালো আছে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন। আর টাকা পয়সা জমা দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দিবেন, একজন ভালো লোকের কাছে টাকা পয়সা জমা দিবেন। কারণ ভালো মানুষের পাশাপাশি কিন্তু মন্দের অভাব নেই আমাদের এই বাংলাদেশে। ব্যাঙের ছাতার মতো গজিয়েছে ট্রাভেল এজেন্সি এবং বিদেশে লোক পাঠায়, এরকম ঘরে ঘরে বলা যায় দালাল ভরপুর। তো ভালো লোকের কাছে দিলে কিন্তু আপনি ভালো রেজাল্টই পাবেন শেষ পর্যন্ত। তো এই হলো কথা। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।